নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেলের লাহিড়ি বাবার মন্দির। বেশ কিছু বছর হলো এই আশ্রম বা মন্দির গড়ে উঠেছে এবং আশ্রম সংলগ্ন এলাকা সত্যি ঘুরে দেখবার মতো মনোমুগ্ধকর। এছাড়া এই লাহিড়ি বাবার মন্দিরটি ভীষণ সুন্দর এবং মার্বেলে সুসজ্জিত। এর বাইরের এলাকা বহু দূর পর্যন্ত বিস্তৃত। সর্বোপরি এখানটি পুরোটি প্রায় বিভিন্ন গাছের ছত্রছায়ায় সুন্দর একটা পরিবেশ গঠন করেছে। আর এমন একটা সুন্দর পরিবেশে গিয়ে ছবি তুলব না সেটা কি করে হয়, তাই বিভিন্ন ফটোশ্যুট তো রয়েই গেছে। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। প্রথমেই আমরা বিকেল 3:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্কুটিতে করে। সপরিবারে গিয়ে প্রথমে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা যাত্রা শুরু করলাম ব্যান্ডেলের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই আমরা ট্রেনও পেয়ে গেলাম যথাসময়ে। এরপর ব্যান্ডেল স্টেশনে নেমে আমরা ওখান থেকে অটো ধরে চলে গেলাম লাহিড়ি বাবার মন্দিরের উদ্দেশ্যে। এ প্রসঙ্গে বলে রাখি, ব্যান্ডেল স্টেশন থেকে অটো ধরার সময় লাইন দিতে হয় এবং এখানে অটো ভাড়া পার হেড 25 থেকে 30 টাকা। এরপর মন্দিরে প্রবেশ করতে চারিদিকে ফুল দিয়ে সুসজ্জিত সুন্দর ডেকোরেশন করা এবং তারই মাঝখানে একটা বাচ্চাদের দোলনাও দেখতে পেলাম। আমার 2 মেয়ে তো গিয়ে সেখানে বসলো। 2-1 দোলনা দুলতেই আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। দেখুন, সামনের দিকের অংশটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বানানো হয়েছে। বিভিন্ন স্ট্যাচু এবং মূর্তি দিয়ে এর সামনের অংশটা সুন্দরভাবে পরিবেষ্টিত করা। কিছুটা এগুতে না এগুতে আমরা দেখতে পেলাম সামনে একটি প্যান্ডেল টাইপের বানানো এবং সেখানে একটি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাপনা শুরু হতে চলেছে। সামনে খুবই সুন্দরভাবে দর্শকদের বসার জন্য সুসজ্জিত চেয়ারের বন্দোবস্ত। গেছি অথচ জিনিসটা দেখবো না, তাই একটু এগিয়ে গিয়ে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম। সামনের দিকে তাকাতেই দেখলাম একটি সুসজ্জিত স্টেজ এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে লাইটিং ও তবলার বোল শোনা যাচ্ছে। যাই হোক, মেন মন্দিরে আমাদের প্রবেশ করতে হবে, তাই সাংস্কৃতিক মঞ্চ ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম মেন মন্দিরের উদ্দেশ্যে। এবার কিছুটা অগ্রসর হতে আমরা দেখতে পেলাম যে জুতো রাখার সুব্যবস্থাপনা রয়েছে। সেক্ষেত্রে বলে রাখি, এখানে প্রত্যেকের জুতো পিছু 2 টাকা করে নেওয়া হয়। একটা ব্যাগের মধ্যে জুতো রেখে আমরা এরপর লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। অন্যান্য মন্দিরে দর্শনের ক্ষেত্রে যেরকম সিস্টেম, এখানেও সেখানের অন্যতা কিছু দেখলাম না। একই জায়গার মধ্যে বাঁশের ব্যারিকেড করা এবং একাধিকবার একই জায়গায় প্রদক্ষিণ করতে করতে আমরা মেন মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। এরপর মন্দিরের সামনে খালি পায়ে সুন্দর জলের চৌবাচ্চা পার হয়ে আমরা পা ধুয়ে হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠলাম। এখানে মন্দিরের সামনেই একটি বুদ্ধের স্ট্যাচু বা মূর্তি রয়েছে। আবারও অগ্রসর হতে হতে কিছুটা উপরে ওঠার পর আমরা দেখতে পেলাম বাঁ দিকে সরস্বতীর মন্দির। এরপর ওই মন্দির থেকে আমরা আবারও ঘুরতে ঘুরতে নিচের দিকে নেমে আসলাম এবং সেখানে নামার পর দেখতে পেলাম স্বয়ং লাহিড়ি বাবার একটি স্ট্যাচু রয়েছে এবং তার উল্টো দিকে একটি বিছানায় সুসজ্জিতভাবে একটি ফটোর মধ্যে তার মাল্যদান করা হয়েছে। আরও কিছুটা এগুতে আমরা একটি নটরাজের মূর্তি দর্শন করতে পেলাম। এরপর একে একে লাইন দিয়ে আবারও উপরে ওঠার পালা। বেশ কিছুটা ওঠার পর আবার আমরা দেখতে পেলাম বাঁ দিকে একটি মন্দির
সেই মন্দিরের গৃহে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 দেবতার স্ট্যাচু বানিয়ে তাতে পূজার বন্দোবস্ত রয়েছে। যাই হোক, এক্ষেত্রে বলে রাখি এখানে আলাদা করে কোনো পুজো দেওয়ার ব্যবস্থাপনা নেই। যাই হোক, উপরের দিকটা থেকে মন্দিরের চতুর্দিকটা দেখুন, খুবই সুন্দর এবং সামনে একটি ফোয়ারাও রয়েছে এবং একটি জলাশয় রয়েছে। এইসব দর্শন করার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম মেন মন্দির থেকে নিচের দিকে। অগণিত ভক্তের ভিড়ে আস্তে সুস্তে সবাই মিলে নেমে পড়লাম নিচের অংশে এবং নিচের দিকটা আবার সুন্দরভাবে সুগঠিত এবং এই নিচের অংশের মূল মন্দিরের দুপাশেও দুখানা মন্দির, একটি রাম সীতা এবং একটি মা কালীর। মধ্যাহ্নে একটি শিবলিঙ্গের মন্দিরও রয়েছে। যাই হোক, একের পর এক দর্শন করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফটোশ্যুট করে নিলাম। শীতের শেষে গধূলি লগ্নে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে চারিদিকটা। যাই হোক, এইভাবে আমরা পুরো মন্দিরটা পরিদর্শন করলাম এবং 2-1টা ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়লাম বাইরের উদ্দেশ্যে। আস্তে সুস্তে পুরো চত্বরটা ঘুরে ঘুরে আমরা যখন বাইরে বেরিয়ে আসছি, ঠিক সেই মুহূর্তে এক এক করে আলো জ্বলতে শুরু করেছে মন্দিরের বিভিন্ন অংশে। পরবর্তী ব্লগে আপনাদের এই রাত্রির মন্দিরের ভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।